ফুরফুরা শরীফ অত বড় জমি, ওটা কাদের নামে? যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার। তারপর জয় শ্রীরামের জমি, ওই তাজমহল, ওই লালকেল্লা, সব জয় শ্রীরামের জমি। আগে রাম এসছে ভারতবর্ষে, তারপরে ইসলাম এসছে। অতটা সইয়া নয়। এখন বন্ধুরা, জেহাদি বন্ধুরা, তোমরা কান খুলে শুনে রাখো, কলকাতার ওই যে বড় মসজিদ আছে, ওটা কাদের জমিতে? ওটা যদি তোমার কাছে কাগজ থাকে তোমার জমিতে, নাইলে শ্রীরামের জমিতে। ওই যে ফুরফুরা শরীফ অত বড় জমি, ওটা কাদের নামে? যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার। তারপর জয় শ্রীরামের জমি, ওই তাজমহল, ওই লালকেল্লা, সব জয় শ্রীরামের জমি। আগে রাম এসছে ভারতবর্ষে, তারপরে ইসলাম এসছে। অতটা সইয়া নয়, অতটা সইয়া নয়। এই ভূমাফিয়া চলতে দেওয়া যেতে পারে না। এই যে ব্যক্তি, একে আমি একে চিনি না, তবে এ একজন বিজেপির বিশাল বড় দালাল। হ্যাঁ, এ যে এত বড় দালাল বিজেপির, সেটা তোমরা কল্পনা করতে পারবে না। যদি বলো কেন, এই যে কথাটা বলছে, তোমাদের যে লালকেল্লা, এই লালকেল্লা যতটুকু তোমাদের দলিল করা আছে, যতটুকু তোমাদের কাগজে আছে, ততটুকু তোমাদের, বাকি সব জয় শ্রীরামের। আচ্ছা, এই যে ফুরফুরা শরীফ যতটুকু তোমাদের, বাকি সব জয় শ্রীরামের নামে। আচ্ছা, এই যে যত মসজিদ আছে তোমাদের যদি না নামে কাগজ থাকে, তো তোমাদের, বাকি সব জয় শ্রীরামের। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি যদি আজকের এই কথাটা বলি যে আজকের যে জায়গাগুলোতে তোমাদের শ্মশান রয়েছে, যে জায়গাগুলোতে মন্দির রয়েছে, কত কাগজ তুমি দেখাতে পারবে? যদি কাগজ দেখাতে পারো তো তোমার, আর যদি না কাগজ দেখাতে পারো, ওগুলো আল্লাহর নামে। মানবে তুমি? আমি বলছি, তুমি কি মানবে? হ্যাঁ, এই যে ব্যক্তিটা কথাটা বলছে, একে তো মনে হচ্ছে মাথার, শুভেন্দুর মতো মাথার তার ফার সব কেটে গেছে। এর টোটালি মাথার তার আর ভালো নেই। এই ধরনের কথাবার্তাগুলো, উস্কানিমূলক কথাবার্তাগুলো বলে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার একটা বিশাল বড় প্রলাপন চলেছে। দেশের মধ্যে কিভাবে প্রলাপন, কিভাবে অশান্তি, কিভাবে ঝগড়া, মারপিট, বিভেদ এগুলো বাঁধানো যায়, এই নিয়ে এরা চিন্তায় আছে। জয় শ্রীরামের নামে বাপ চোদাইকা জায়গা এগুলো নাকি? ভারতবর্ষের যা জায়গাগুলো রয়েছে, এগুলো কি বাপ চোদাইকা জায়গা? হ্যাঁ, দেশের মধ্যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তাগুলো তোমাদের বলার সাহস হয় কি করে? হ্যাঁ, তোমাদের মন্দিরের নামে দলিল আছে? কত মন্দিরের নামে দলিল আছে? যে জায়গাগুলোতে শ্মশান আছে, সেই জায়গাগুলোতে দলিল আছে? কই দেখাও দেখি। যদি ওই জায়গাগুলোতে দলিল থাকে তাহলে তোমাদের, আর যদি না দেখাতে পারো তো ওগুলো আল্লাহর নামে। তোমাদের যে ওই মন্দিরটা বানিয়েছো, কি বলে, অযোধ্যা মন্দির, তারপরে এবারে আরে কি বানা, বিভিন্ন ধরনের কি বানার বাল, সব মন্দিরের নাম ভুলে গেছি। এই যে মন্দিরগুলো, সব মন্দিরে, সব শ্মশানের, সব জায়গার কাগজ তোমাদের কাছে আছে? হ্যাঁ, আমি তো বুঝি না এটা, যে যে মসজিদের কাগজ থাকবে সেটা মুসলিমদের, বাকি সব জয় শ্রীরামের। তারপরে যত কবর বাড়ির জায়গা আছে, যেগুলো কাগজ আছে সেগুলো মুসলিমদের, বাকি সব জয় শ্রীরামের। হ্যাঁ, আগে রাম এসছে? কোন জায়গায় দেখেছো তুমি আগে রাম এসছে? হ্যাঁ, রাম কোথায় ছিল? ইসলাম যখন সৃষ্টি হয়, ইসলাম যখন পৃথিবীতে আসে, তখন রাম হচ্ছে মায়ের পেটে ছিল। রাম কোথায় ছিল? এই যে বিজেপির একজন চোর ব্যক্তি শুভেন্দুর মতো, এদেরকে অতি শিগগিরই ভালো কোনো ডক্টরের কাছে নিয়ে গিয়ে মাথার খুবড়ি তুলে গরুর গোবর বসিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এদের গরুর গোবরের খুবই প্রয়োজন। এদের গরুর গোবর নেই বলে আজকের এদের এই অবস্থা, এদের এই দুর্দশা, এদের এই যে কথাবার্তাগুলো কারোর কানে যায় না। কোনো পুলিশ প্রশাসন, আমাদের দেশের মুখ্যমন্ত্রী, রাজ্যমন্ত্রী, এদের চোখে পড়বে না। কিন্তু যদি আজকের একটা মুসলিম এই ধরনের কথা বলতো বা যদি বলে, তো তার জন্য কত জায়গায় কত আইন, কত ব্যবস্থা, কত কি না করা হবে। তো আমি ওই জন্য বলছি, দেশের আইন নেই, দেশের আইন মরে গেছে। হ্যাঁ, দেশের আইন বলে আর কিচ্ছু নেই। এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ধরনের ছোট ছোট্ট মালগুলোকে
শায়েস্তা করার জন্য 2026-এ যথেষ্ট মুসলিমরা, যদি উপরওয়ালা চায়, যদি ক্ষমতায় আসে, তো এইসব মালগুলোকে দেখা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।